ভিডিও তো আনেন, লাইভেও আনেন নাই। তারা তো সোশ্যাল মিডিয়ার পার্সন। আপনারা এনজয় করেছেন দুজন মিলে। আরেকটা প্রশ্ন আছে, সেটা হলো যে আপনারা সামাজিকভাবে বিবাহ বন্ধনে আবদ্ধ না হয়ে একই সাথে থাকলেন, সমাজের কাছে দুজন মিলে সমাজের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতা ছিল কিনা, এবং এখন যে আবার ধর্ষণ মামলা করলেন, আসলে সমাজের কাছে আপনাদের কোনো দায়বদ্ধতার কোনো জায়গা আছে কিনা? আমি এই মামলাটা আসলে একেবারেই লাস্ট মোমেন্টে করেছি, এটা আমি কখনোই করতে চাইনি। এবং যখন দেখেছি যে কমিটমেন্টটা, তার প্রতিশ্রুতি এবং তার মা বাবার প্রতিশ্রুতি এবং সমস্ত কিছু, তারা একেবারেই আমাকে তারাও তো আমাকে ইউজ করেছে এত বছর। মামুনের 2021 সাল বা 20 সালের আপনারা ভিডিও দেখেছেন, মামুনের অবস্থান দেখেছেন, মামুনের পরিবারের অবস্থান দেখেছেন, তাহলে আপনারা এত বছর কেন মনে করতে ফিনান্সিয়ালি এবং সামাজিকভাবে আপনাকে ব্যবহার করা হয়েছে, ঠিক আছে, কিন্তু আপনি কেন এতদিন ব্যবহার হলেন? আমি তো ব্যবহার করেছি, সংসার করলেন কিভাবে, বিয়ে না করে? আমি তোকে ভালোবাসি, এই কথাটা তো আমি বলেছি। ভালোবাসার সম্পর্কে কি আসলে সংসার করা যায়? আমাদের দেশের প্রচলিত আইন লিভ টুগেদার করলেন, আপনারা এতদিন ধরে লিভ টুগেদার করলেন। একটা কমিটমেন্ট দেওয়া হয়েছে, আপনাদেরকে যেটা বলেছি যে আমাদের কমিটমেন্ট দেওয়া হয়েছে, এই কমিটমেন্ট দেওয়া থাকে কিন্তু এই মামলাটাও আসতো না। আপনারা যে এতদিন ধরে লিভ টুগেদার করলেন, এটি কি বাংলাদেশের আইনে প্রযোজ্য আইন ছিল না? এটা পরিবারের সম্মতিতেই আমরা থেকেছি। এখানে পরিবারের সম্মতি দিলে আপনি লিভ টুগেদার করতে পারেন। যখন আমাদের অভিভাবকরা সম্মতি দিয়েছে, সেভাবেই আমরা ছিলাম। ম্যাডাম এখানে প্রশ্নটা আপনি এই জায়গায় উল্লেখ করেছেন গত ব্যক্তিগত বিষয় নিয়ে তো মামলা হয়েছে। উল্লেখ করেছেন যে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়েছে। লিভ টুগেদার করা কি? জোর করে কিভাবে আপনাকে ধর্ষণ করবে? লিভ টুগেদার করা বৈধ? লিভ টুগেদার করার পর আপনি ধর্ষণ মামলা করবেন, সেটা কি বৈধ? শেষ আপনাদের আইনগত প্রশ্ন আছে। আচ্ছা, মামুন আপনাকে কিভাবে ধর্ষণ করবে? কিভাবে বলতে আপনি তো তার সঙ্গে মানে স্বেচ্ছায় ছিলেন, তাহলে ধর্ষণ মামলা আসলো কেন? আমি বলছি ভাই একটু ওনার কাছে আপনি আমাকে প্রশ্ন করছেন, আমি কোথাও আপনার পার্সোনাল কোশ্চেন করছেন। আমি বলি পার্সোনাল নাই তো, আর এটা তো ধর্ষণ কেন? ওনার মুখ থেকে শুনুন, ওনার মুখ থেকে শুনুন, ওনার মুখ থেকে শুনুন, ধর্ষণ কেন? নারী ও শিশু নির্যাতন আইনের 2000-এর ধারা 9 এবং সাবসেকশন 1 প্রলুব্ধ ভয়ভীতি প্রতারণা, এই সাবক্লজগুলো প্রতিশ্রুতি সহ সাবক্লজগুলো যেখানে ব্রেক হবে সেখানে ধর্ষণ মামলা হচ্ছে মূল সংজ্ঞা। আপনারা যদি পার্সোনালে চলে যান তাহলে তো সমস্যা। এখন তো 10 মিনিট পার্সোনাল কথাই বলতে পারি। এখানে ভাই আজকে শুনেন, এক মিনিট ভাই, সেই ক্ষেত্রে মামুনের রিমান্ড কেন দেওয়া হলো না, আর জামিনও কেন দেওয়া হলো না? তাকে কারাগারে পাঠানো হয়েছে। বাদী পক্ষ হিসেবে আপনারা কি দাবি করছেন? আমি বলি, বাদী পক্ষের আইনজীবী হিসেবে আয়ুষ সাহেব যে সাবমিশন দিয়েছিল যে ওনার যে টিকটক করে ওই এইরকম আর কার সাথে মানে সুগার মাম্মি যেটা কি বলি আমরা, যদি আমরা এই শব্দটা ইউজ করি এখানে আপত্তিকর শব্দ, এরকম তাদের সম্পর্ক আছে এবং তাদের পিছনে কোনো গ্যাং আছে কিনা এটা জানার জন্য। কিন্তু বিজ্ঞ আদালত এই আয়ুষ সাহেবের বক্তব্য এবং আমরা বাদী আমাদের আইনজীবীদের বক্তব্য শুনে আসামিকে জিজ্ঞেস করেছে, আব্দুল্লাহ আল মামুন, প্রিন্স মামুনকে জিজ্ঞেস করেছে আপনারা কি একসাথে ছিলেন? উনি স্বীকার করেছে বিজ্ঞ আদালতে আমরা একসাথে ছিলাম। এই স্বীকারোক্তির ভিত্তিতে রিমান্ড আবেদন নামঞ্জুর করে এবং আমাদের শুনানি সন্তুষ্ট হয়ে বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে রেখে জেল হাজতে। তার মানে উনি যে আমাদের যে ভাই যে বাদী, ওনার সাথে তো হচ্ছে যে অবৈধ সম্পর্ক করছে, এই বিষয়টা কি মামুন কি স্বীকার গেছে? অবৈধ সম্পর্কের বিষয় নাই এখানে। অবৈধ সম্পর্ক দিয়ে তো আপনার লাইলা তো এখনো স্বীকার করলেন যে প্রেমের সম্পর্ক। আপনি বলেন এটা বৈধ কিভাবে? এটা তো ভাই দর্শন মামলা হয়েছে না, প্রেমের সম্পর্ক ছিল। মামলা কি তাহলে কি মামুন কি স্বীকার করছে? যখন প্রতিশ্রুতি ব্রেক হবে সেখান থেকে কজ অফ অ্যাকশন এরাইজ হচ্ছে দর্শন মামলার, এটা হচ্ছে এবং বিজ্ঞ আদালতে মামুন স্বীকার করেছে তারা একসাথে ছিল। আপনারা তো লিভ টুগেদার প্রেমকে বৈধ ঘোষণা করলেন। লিভ টুগেদার প্রেমকে বৈধ ঘোষণা করা আদালত বিজ্ঞ আদালত আমাদের দুই পক্ষের উভয় পক্ষের শুনানি শুনে জামিন আবেদন নামঞ্জুর করেন, রিমান্ড আবেদন নামঞ্জুর করেন, কারাগারে প্রেরণ করেন। এই দন নিয়ে সারাদিন পেছাল মারতে পারে, মাথা খারাপ হবে।